হাই গাইস, আজকে হচ্ছে 18ই মে। আর আজকের দিনে আমার মাম্মাম হয়েছিল। তো আজকে মাম্মাম এখন দেখো কী করছে, খেলু করছে একটু ঘুম থেকে ওঠার পর। আর আজকে দিনটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল। আর দেখো মাম্মাম দুপুরবেলা এই ড্রেসটা পরেছে, এটা ওর বাবা এনেছে কাঁচরাপাড়া থেকে। আর ঘুম থেকে উঠলো একটু আগে, এই জন্য একটুখানি মুডটা অফ আছে আমার মাম্মামের। চোখ ডলছে, বুঝতেই পারছো। এই দেখো বেলুন টেলুন সাজানো হয়ে গেছে। আমার ননদের ছেলে আর আমার হাজব্যান্ড মিলে সাজিয়েছে। তো মাম্মামকে সবাই আশীর্বাদ করো আর কেমন লাগছে বলে। আর এত সব কাজ টাজ করে এসে আমি একটু রেডি হলাম, দেখা যাচ্ছে না আয়নার মধ্যে। আর এখন হচ্ছে রাত 12:30। সব কিছু এইগুলো এত বাসন টাসন সব চলে গেছে। তো একটা বাচ্চাকে একটু কেক কাটিং হয়েছে। আর এখন আমি গুছিয়ে রাখছি সব কিছু, কারণ হচ্ছে পরের দিন সকালবেলা আবার অনেক বেশি কাজ। আর মা এসে, যেহেতু মাই সব করেছে, আমার মাই করে আর কি। বেশিরভাগ যা অনুষ্ঠান আছে আমার মাই আসে, আমার মাই আমার হেল্প করে। আর হেল্প করার মতো আমার কেউ নেই। এ দেখো চিনি টিনিগুলো যা আছে কোটোর মধ্যে সব ঢেলে রাখছি। ঠোঙার মধ্যে থাকলে কি বলো তো, পিঁপড়ে হয়ে যায়, এই জন্য কোটোর মধ্যে ঢেলে রাখি। আর এটাও মাজতে হবে, সব মাজতে হবে। আর এটা আমার ভাসুর এই ঘরে থাকে, এই জন্য ও এই গামছা এসব দেখতে পাচ্ছ তোমরা, কারণ আমার পার্সোনাল কোনো রান্নাঘর নেই। আমার ভাসুর যখন আর কি থাকে তখন তো হয় না, যখন না থাকে তার আগে করে নিই। আর এই দেখো, এটা পরের দিন সকালে এই যে মামার একটা গণপতি বাপ্পা গিফট পেয়েছে, ওটাকে একটুখানি হামি টামি দিচ্ছে আর কি। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর ছোটো ক্লিপ নিতে পেরেছি, বেশি বড় ক্লিপ নিতে পারিনি, কারণ কাজ একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। আর এটাকে এত বেলুন সব দড়ি থেকে আমার পর খুলে দিয়েছে, কারণ গরমে না সব লেগে যায় আর খুব প্রবলেম হয়ে যায়। তো চলো আজকের মতো টাটা।